হ্যাঁ আমি ওটা করা যাবো না করতেছি বাট এটাই কর অটোরিতে করলে মেকআপ বেশি হবে বুঝছো পর আমার নিজের সমস্যা হবে ছবি তো লোকে ভিডিও পেয়ে খাইতে যেতে পারে সপ্তাহ তুলতে হবে তেমন কথা নেই বুঝছো না আস্তে আস্তে আসুক সবাই শক্ত করে ধরো ভিডিও করবো ছবি তুলতেছি না ভিডিও করতেছি মামা এটা ভিডিও করা যাবে ভালো আছো তৃষা টুটুল 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 তোর কি সব আছে রেড কালার নিয়ে আসিস না মোবাইলে রেড কালার মানে পুরো লাল লাল আজকে সবই লাল করতেছি রে ভাই এটাই এনাফ লাল সবাই নেই সবাই নেই সামনে ভিডিও তুলিস তাড়াতাড়ি হাট তাহলে জায়গা দেবে আমার কাকাই মরছিল 21 ফেব্রুয়ারি তাহলে আমার ভাই হলো এটা তাই পানি আছে
তেরা 21শে ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তের নাম 21শে ফেব্রুয়ারি আমি ছেলেহারা শত মায়েরা রক্তে 9 ফেব্রুয়ারি ইউ করো না গান গাও বুঝছো ইউটিউবে যাওয়ার পরে দেখবো প্রপার ইউ করে কলেজে তুই আইস আমি ভিডিও করতেছি আমার সব বুঝছো কিনে আমার সবে যেখানে আছে সেই জায়গা কোন দিকে তাকায় চেহারাটা একচুয়ালি বিষয় যাবে বুঝছো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ Kamera আবার শুরু করি আড়াইটা থেকে শুরু করলে আলোচনা
আমি যেখানে তুমি সেইখানে তুমি থাক ভাই, তুমি থাক ভাই। লাইন ভাঙ করে না লাইনে যাও, যাবো না? আমার দিয়ে দেবো ইয়া তোমার লাস্ট পার্টি হলো না সেকেন্ড ইয়ারটার, ওটার ভিতরে তোমার 150টা ভিউ আসছে। আমি শেয়ার করি নাই কোথাও, এমনি নিজে থেকে আসছে। তো এটা কয়টা শেয়ার হবে চিন্তা করো ইউটিউবে। ছবি তুলে কয়জন একটা তোলা যায়, ভিডিও করবো সবাই থাকবে। তুমি বাইরে যাও। অনেক ব্যস্ত তখন এখানে আশেপাশে থাকলে কেন? আশেপাশে থাকা লাগে না ওই লালগঞ্জি ওই লাল, এই তুই সাইডে যা। হ্যালো, তুই কতটুক করছ? তোর সবগুলো দিবি আমাকে, মার্ক করে দিবি বাসা, পরে একসাথে জয়েন করতে হবে। না পড়ে গেছে রক্ত আর শেষ হয় না। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাও, আমার ভালো লাগে এটা করতে।
ক্যামেরা হয়েছে বড় ঘুরে বললে কি হবো বাসন দিবি বাসন দিবি না হ্যাঁ বাসন তো অবশ্যই
রক্ত ফেলে দিয়েছিল ভাষার জন্য। এই গল্প আর মহিমা আজ আমার দৃষ্টি ছড়িয়ে পড়েছে। আমরা তাই আন্তর্জাতিকভাবে পালন করছি মাতৃভাষা দিবস। সম্মানিত শুধু আজকের এই অনুষ্ঠানে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি উত্তরাখণ্ড কলেজের অন্যতম পরিচালক ডক্টর আব্দুল করিম স্যারকে। প্রফেসর ডক্টর আব্দুল করিম স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আলোচনা সভা পুরস্কার বিতরণী উৎসবের সম্মানিত সভাপতি অত্র কলেজের পরিচালনা পরিষদের চেয়ারম্যান জনাব রাহাত মাহমুদ, সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক এবং মুক্ত রাজনীতি কলেজের প্রধান উপদেষ্টা জনাব আফতাবুদ্দিন খান, কলেজের সম্মানিত অধ্যক্ষ, স্কুল এবং কলেজের সম্মানিত শিক্ষক মন্ডলী ও একান্ত প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শুরুতেই সম্মানিত শিক্ষক যারা আছেন তাদের প্রতি দৃষ্টিপাত করছি। এই জন্যে আপনারা একটু দায়িত্বশীলতার সাথে শৃঙ্খলা রক্ষা করুন। ছাত্রছাত্রী যাদের কোনো কথা বলতে হয় তাদের সাথে ইশারাতে কথা বলুন। সবাই কথা বললে শব্দ হয়, ভুলকারি হয়, সেই ব্যাপারে শিক্ষক মন্ডলী একটু বিশেষ দৃষ্টি দেবেন। সবাই যদি ইশারাতে কথা বলবেন। ধন্যবাদ। সম্মানিত অভিভাবক ও একান্ত প্রিয় ভাই বোনেরা, আমরা জানি আজকে আমরা এমন একটি দিনে এখন সমবেত হয়েছি। আজ থেকে বহুদিন পূর্বে 1952 সালে এই দিনে এই দেশের জামাত ছেলেরা তৎকালীন পাকিস্তান সরকার যারা জোর করে জবরদস্তি করে রাষ্ট্রভাষা উর্দু এবং উর্দু এইটি আমাদের ভোটটা বের করতে সেই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র নেতারা এটি প্রতিবাদ করেছিলেন। পরবর্তীতে আন্দোলন সংগ্রাম এবং বেশ কয়েকজন জামাত ছেলে শহীদ অধ্যক্ষ সালাম সহ অগণিত যোদ্ধা সেদিন তাদের জীবন দিয়েছিলেন। জীবন দিয়ে প্রমাণ করেছিলেন যে মায়ের ভাষা সে কেউ কেড়ে নিতে পারে না। যার ফলশ্রুতিতে এই দিনটি আমাদের জন্য অত্যন্ত স্মরণীয়। পরবর্তীতে জাতিসংঘ ইউনেস্কো এই 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিকভাবে মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদেরকে চিকিৎসা এবং আন্দোলনের ফলেই আমরা আজকে আমাদের মায়ের ভাষা কথা বলছি, বলতেছি। অফিস আদালতে মায়ের ভাষা ইউজ করতে ব্যবহার করতে বাংলাকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রির জন্য পাঠদান করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি এবং অভিভাবক আসছেন তাদেরকে আমি কলেজের পক্ষ থেকে আনছি সাধুবাদ এবং মোবারকবাদ জানাই। আপনাদের সন্তানদেরকে এখানে ভর্তি করেছেন, আপনারা যে যেখানে যেভাবে আছেন এই প্রতিষ্ঠানকে ভর্তি পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। আমরা চেষ্টা করছি, আমরা আন্তরিকতার সাথে আজকে আমাদের যে প্রধান অতিথি জনাব আফতাবুদ্দিন খান ওনার প্রতি নির্দেশনা এবং পরামর্শ হবে আমরা আপনার চেষ্টা করছি
সুন্দর গুণ সম্পন্ন এবং মান সম্পন্ন শিক্ষা উত্তরাধিকার উপহার দেওয়ার জন্য এবং আরেকটি সিদ্ধান্ত আমরা নিয়েছি, যেটি শুনলে আশা করি আপনারা সবাই খুশি হবেন। যদি লোক যদি নানা অনুষ্ঠান আমরা যদি আপনাদের সকলে বিশেষ করে অভিভাবক যারা আছেন তাদের পুরোপুরি সহযোগিতা পেলে আমরা 2016 সালের 1 জানুয়ারি থেকে আমাদের এখানে বর্তমানে বাংলা মাধ্যমে পড়াশোনা হয়, প্লে থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যমে পড়াশোনা হয়। আমরা 2016 সালের শুরু থেকেই বাংলা মাধ্যমের পাশাপাশি ইংলিশ ভাষা শুরু করবো ইনশাআল্লাহ। এই ব্যাপারে যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ এসেছেন তাদের সকলে আন্তরিক সহযোগিতা চাই, আপনাদের নির্দেশনামূলক পরামর্শ চাই, যার মাধ্যমে করেন উত্তরার সাথে যে প্রতিষ্ঠানের সম্পর্ক, উত্তরার সাথে যে প্রতিষ্ঠানের নারী সম্পর্ক, সেই প্রতিষ্ঠান থেকে আস্তে আস্তে উত্তরার ভিতরে মান সম্পন্ন অন্যতম বৈশিষ্ট্যমণ্ডিত প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি হতে পারে, সেই আশা আকাঙ্ক্ষা এবং দৃঢ়পক্ষে আমরা ব্যক্ত করতে আপনাদের সকলের সহযোগিতা চাই। আমি আমার বক্তব্য লম্বা করবো না, পরিশেষে আমাদের যে সমস্ত শিক্ষক মন্ডলীরা এবং কলেজ লেভেলের ছাত্ররা এখানে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছেন তাদের কাছে বিনীতভাবে বলবো, কোন স্টুডেন্ট যাতে কথা বলতে না পারে, প্রোগ্রামটি সুন্দরভাবে শেষ হওয়া পর্যন্ত একান্ত কথাবার্তা থাকবে, যদি ইশারাতে হয় সেই ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করে আমাদের আলোচনা ডিরেক্টর আছেন জনাব প্রফেসর ডক্টর মহিদুল ইসলাম এবং জনাব মিজানুর রহমান সহ প্রধান অতিথি মহোদয়, সম্মানিত শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ সকলকে আবারও সাধুবাদ ও মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত সুধী, এই মাত্র আমাদের মাঝে আরো দুজন পরিচালক উপস্থিত হয়েছেন, তার জন্য আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি। এরপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি যারা কলেজের অন্যতম পরিচালক জনাব মাইনুল ইসলাম স্যারকে। সম্মানিত আজকের অনুষ্ঠানের বিশিষ্ট ব্যবসায়ী আমাদের অন্যতম প্রতিষ্ঠান জনাব আফসারুদ্দিন খান সাহেব, অনুষ্ঠান পরিচালনার সভাপতি, শিক্ষক মন্ডলী, ছাত্রছাত্রী ভাই বিশেষ একটা দিনে আজকের অনুষ্ঠান এক সাগর রক্ত পেরিয়ে দেশ যেমন স্বাধীনতা অর্জন করেছে, তেমনি আমার মায়ের ভাষা বাংলা ভাষাকে আমরা অর্জন করেছি এক সাগর রক্ত পেরিয়ে। সেই দিনে আজকের আলোচনা সাথে আরো কৃষক যুক্ত আছে, এই দিকটি আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে আমরা অর্জন করেছি, সুতরাং এখানে একটু আনন্দের দিন আছে। শোকের বিষয়টাই বেশি, যেহেতু রফিক শফিক পর্বত জব্বার এদের রক্তের বিনিময়ের ভাষাকে আমরা পেয়েছি। এই বাংলা ভাষা যে ভাষা আমার মায়ের ভাষা, যে ভাষায় আমরা কথা বলছি, এই ভাষাটি শুধুই আমাদের ভাষা, শুধুই আমার মায়ের ভাষা, কিন্তু এই ভাষা নিয়ে নিয়েও আমাদেরকে রক্ত দিতে হয়েছে। তাই আজকে গভীরভাবে স্মরণ করছি ভাষা শহীদের যারা আত্মাহুতি দিয়েছে তাদেরকে।
স্মরণ করছি স্বাধীনতার যুদ্ধে যারা আত্মহত্যা দিয়েছে তাদেরকে, সাথে উত্তরবাসীকে আমরা এই বলে ধন্যবাদ জানাই যে আপনাদের মাঝে আমাদের ক্ষুদ্র একটি প্রচেষ্টা, যে প্রচেষ্টার মাধ্যমে এই কলেজ এবং স্কুলটিকে আমরা প্রতিষ্ঠিত করেছি। আপনারা জানেন এই স্কুল কলেজ তার ব্রেক-ইভেনে চলে। এই স্কুল কলেজ থেকে কেউ কোনো ডাইরেক্টররা কোনো বেনিফিট নেয় না এবং তাদের অর্থেই তাদের পরিচালনা করে স্কুল কলেজ পরিচালিত হয়। তাই আপনাদের সহযোগিতাই এই স্কুল কলেজটি পরিচালিত হচ্ছে এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে সময় বাড়াবো না, আমাদের পুনরাবৃত্তি আছে, উনি বক্তব্য দিবেন, ওনার কথাই শুনবো। আমার অনেক সময় আছে, সে সময় আমি বক্তব্য দিব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যার। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব মিজানুর রহমান চেয়ারম্যান, সরকারি ও রাজনীতি বিজ্ঞান বিভাগ, চেয়ারম্যান রাজনীতি বিজ্ঞান বিভাগ, ছাত্রদল বিশ্ববিদ্যালয়। তো আজকে এই প্রোগ্রাম বিশেষভাবে আমাদের আফসারুদ্দিন খান এবং আমাদের অনেকের সময় যে কোনো প্রোগ্রাম শুনিয়ে দিয়ে সবসময় আমাদের সাথে থাকার জন্য থেকে আমারও আমাদের কলেজের কর্তৃপক্ষ, ছাত্রছাত্রী, ম্যানেজিং কমিটির পক্ষ থেকে ভাইকে আবার ধন্যবাদ জানাই। তো আজকের যে দিন 21শে ফেব্রুয়ারি, অ্যাকচুয়ালি বাঙালির স্বাধীনতা অস্তিত্ব যাওয়ার পর প্রায় 190 বছর ব্রিটিশ শাসনের শাসন করে আমরা 1947 সালে প্রথম স্বাধীনতা অর্জন করি ব্রিটিশের কাছ থেকে। 1952 সালে আমাদের স্বাধীনতার প্রথম বীজ রোপিত হয়, যা ফল পায় আমরা 1947 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তান হানাদার বাহিনী থেকে আমরা মুক্ত হই। তো সবচেয়ে বড় কথা থেকে আমি আমার দেখা ভাষা শুনি, আমি কাউকে দেখি নাই, কিন্তু একজনকে আমি দেখেছি কয়েকটা অনুষ্ঠান, যে আমার শঙ্করমারা ইউনিভার্সিটির প্রত্যেক বছরের থাকেন ভাষা সৈনিক আব্দুল মতিন সাহেব। তাকে আমি খুব কাছের দিকে দেখেছি, তিনি এবছরই মারা গেছেন। এবং যারা ভাষা সৈনিক, যারা দেশপ্রেমিক, তাকে না দেখলে আমরা এটা বুঝতে পারতাম না তিনি মৃত্যুবরণের পর তার পুরো বডি বাংলাদেশের বিরুদ্ধে দান করে গেছেন দেশ এবং জাতির জন্য। তো যে সালাম যখন তাদেরকে দেখে বুঝতে পারছি যারা দেশের জন্য ভালোবাসা আছে, তারা নিজের জীবন দিয়ে এবং লাস্ট পর্যন্ত অনেকে নিজের জীবনটাকে মেডিকেলে উৎসর্গ করে গেছেন। তো আজকের এই অনুষ্ঠানে বেশি বক্তব্য করার কোনো অপশন নাই, কারণ আমাদের প্রধান বক্তা আছেন আফসার ভাই, তাকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমার দেশে জন্মাবো একটি পলাশ ফুলের মালা, আমি জনম জনম রাখবো ভাই হারানো চাই। সম্মানিত সুদী, আপনারা জানেন উত্তরা সিটি কলেজ কর্তৃক আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উত্তরা সিটি কলেজের অন্যতম প্রতিষ্ঠান বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ, শিক্ষানুরাগী জনাব আফসারুদ্দিন খান। আমি এই পর্যায়ে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব আফসারুদ্দিন খানকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব আফসারুদ্দিন খান। উত্তরা সিটি কলেজ কর্তৃক আয়োজিত আজকের মহান ভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উত্তরা সিটি কলেজের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র
কলেজের অধ্যক্ষ, উপস্থিত পরিচালনা পরিষদের পরিচালক বৃন্দ, স্কুল এবং কলেজের শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ ও ছাত্র ছাত্রী বৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্য সবাই কিছু সবাই এক দিক বলেছে, আমি ওই দিকটা জানব না। আমি প্রথমে আমাদের অনুষ্ঠানে কথা বলা শুরু করা এই কলেজের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রথমেই বলতে হয় যাদের রক্তের বিনিময়ে আমরা এই ভাষা, আমাদের মাতৃভাষা বাংলা ভাষা কথা বলতে পারি, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের রুহের মাতৃভাষা কামনা করছি এবং স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং যার নেতৃত্বে আমরা এই দেশ অর্জন করেছি, বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার রুহের মাতৃভাষা এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। উপস্থিত ছবি আমরা 1952 সালে এই দেশের দামাল ছেলেদের রক্তের বিনিময়ে আমরা এই ভাষা বাংলা ভাষা কথা বলতে পারছি। পাকিস্তানিদের আমাদের উপর চাপিয়ে দেওয়া উর্দু ভাষা, এই দেশের রাষ্ট্রভাষা তাদের করার উদ্দেশ্য ছিল আমাদের ওই সময়ে ছাত্ররা রাজনীতিবিদদের রক্তের বিনিময়ে আমরা 1952 ফেব্রুয়ারিতে আমরা এই ভাষা অর্জন করি। দীর্ঘদিন পর 1999 সালে জাতিসংঘের ইউনেস্কোর মাধ্যমে এই ভাষাকে আন্তর্জাতিক ভাষা জাতিসংঘের মাধ্যমে এই ভাষাকে আন্তর্জাতিক ভাষা ঘোষণা করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন এই দেশ পরিচালনা হচ্ছে, ওই সময় এই ভাষা আমরা আন্তর্জাতিকভাবে সেদিন নাম প্রকাশ পায়। আমরা তাই আপনাদের অনুরোধ করব, এই দেশের শহীদ ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, ভাষার ইতিহাস আপনাদের ছাত্রছাত্রীদের শোনাবেন এবং আপনারা জানেন এদেশে এখন কি হচ্ছে। এই দেশকে পাকিস্তান এবং আফগানিস্তান বানানোর জন্য জামাত, বিএনপি নৈরাজ্যমূলক কার্যক্রম এবং পেট্রোল মাধ্যমে সাধারণ মানুষদের বিরুদ্ধে যুদ্ধ করে ঘোষণা করতে আমরা জানি। রাজনৈতিক বাদে আন্দোলন করে রাজনৈতিক নেতারা রক্ত দেয়। আমরা বিএনপি জামাতকে এদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তাই এদেশকে আমরা অবশ্যই এদেশ
16 কোটি মানুষের, কারণ ব্যক্তিগত এবং কোনো দলের নয়। আমরা তাই এদেরকে সোনার বাংলা করব এই আশা পোষণ করে এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ধন্যবাদ। ধন্যবাদ সবুদ্দিন খান। আমরা আমাদের আজকের আলোচনা অনুষ্ঠান শেষ পর্যন্ত এসেছি। এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানে সভাপতি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ জাহাজ মাহমুদ স্যারকে। জনাব জাহাজ মাহমুদ। কত পয়সা আজকে আমাদের মাঝে আজকে উত্তরাখণ্ড কলেজ কর্তৃক আয়োজিত মহান ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি বিশ্বের মানচিত্রে আমাদের বাংলাদেশের অবস্থা খুব একজন একটি কলমের জায়গা নেয়, এতটুকু জায়গা, কিন্তু আমাদের অঞ্চল বিশাল। এখানে জন্ম নিয়েছেন আমাদের জাতির পিতা মৌলানা রসায়ন, অনেক কবি নজরুল ইসলাম, অনেক বড় বড় আজকে 52 সালে আমাদের বাংলা ভাষা মায়ের ভাষা। আমরা মায়ের ভাষা কেন বলি? আমাদের জন্মের পর থেকে যে মা তার নিজস্ব ভাষা দিয়ে আমাদেরকে বড় করেছেন, তাকেই মায়ের ভাষা বলা হয়। এই মায়ের ভাষাগুলো 52 সালে আমাদের দেশের ব্রিটিশ সরকারেরা তাদের জীবনের লক্ষ্য দিয়ে শিখিয়ে দিয়েছেন বাংলা লিটারেচার পারে। 1971 সালে মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে ওই দিনও আমাদের দেশের সকল স্তরের মানুষ সারা দিনে জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে। বাঙালি জাতি পারে পারবে। মহান ভাষা দিবস আমার পূর্বে জনাব মিজানুর রহমান সাহেব বলেছেন ভাষার শরীর ওনার সান্নিধ্য পেয়েছেন। আমিও আমাদের এলাকার একজন মাহবুবুর রহমান সাহেব, উনি এখন প্রয়াত, ওনার সান্নিধ্য পেয়েছে এবং আমাদের এলাকায় উনি একবার শুরু করেছেন। ভাষা শরীর সকল ছাত্রদের তাদের ঢাকা ইউনিভার্সিটি। আজকে যারা শহীদ হয়েছেন মাথা কামনা করি আজকে যারা ছাত্রছাত্রী আছেন আমাদের মাঝে উপলব্ধি করতে হবে যে এই দিনটির জন্য ওই সময় তাদের মতো এইভাবে ছাত্রছাত্রী যারা ছিলেন তারা ছাত্রায় পড়ে। তো পরিশেষে আজকে আমাদের উত্তরা সিটি কলেজের সম্মানিত অভিভাবকবৃন্দ তারা সকাল থেকে এই কোমলবতী বাচ্চাদেরকে নিয়ে আমাদেরকে সময় দিয়েছেন এবং স্কুল এবং কলেজের সকল শিক্ষকবৃন্দ যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই দিনটিকে সুন্দরতম করে তুলেছেন এবং আমাদের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমি আজকে প্রধান অতিথি খুব ব্যস্ত বিশেষ করে রাজনীতিবিদ তার
মূল্যবান সময় দেওয়ার জন্য আমি পরিচালনা পরিষদের পক্ষ থেকে তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রথম পর্বের তারপরে প্রোগ্রাম এখানেই শেষ। এখন আমাদের দ্বিতীয় পর্বের প্রোগ্রাম শুরু হবে। পুরস্কার বিতরণ অনুষ্ঠান। তো আমি সকল অভিভাবক এবং ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ করব এই অনুষ্ঠানকে খুব শান্তভাবে সুন্দরভাবে আপনারা সাফল্যমণ্ডিত করবেন, এই নিয়ে আমি আশা করি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি